নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই গরমের মধ্যে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি আপনাদেরকে দেখালাম। প্রথমে একটু সাদা তেলের মধ্যে কিছু কাঁচা লঙ্কা, যেগুলো একটু পেকে লাল রং ধরেছিল, সেইগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছিলাম। তো এটা আপনারা সবুজ কাঁচা লঙ্কাতেও হবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে কি করেছি, চিকেনটা প্রায় 500 গ্রামের মতো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ম্যারিনেট করার পালা। তো তার জন্য নিয়েছি 1 মুঠো ধনে, 1 মুঠো পুদিনা, ওই ভাজা কাঁচা লঙ্কাটা, কিছুটা দই, এটাকে প্রায় 2 টেবিল স্পুন মতো দই আছে, আর আছে হচ্ছে গিয়ে কিছুটা চিনেবাদাম, মানে পিনাট যেটাকে আমরা বলি, ওটা রোস্টেড পিনাট, খোসা ছাড়ানো। এটা সব মিলিয়ে একটা বাটা তৈরি করে নেব। ওই সবুজ রঙের বাটাটা দেখছেন, ওটা ওই পুরোটা মিলিয়ে একটা বাটা তৈরি হয়েছে। এবারে কি করব, একটু আদা রসুনের পেস্ট আমি মাংসটার মধ্যে দিয়ে দেব। তারপরে দেব হচ্ছে একটু স্বাদ মতো নুন দিয়ে, ওই যে পেস্টটা আমি বানিয়েছি, ওই পেস্টটার মধ্যে মাংসটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা মতো রেখে দেব। আমরা খুব ভালো করে জানি যে যতক্ষণ ম্যারিনেশনে রাখবো তত ভালো হবে। এরপরে ওই লঙ্কা ভাজা তেলটার মধ্যে আমি খানিকটা গোলমরিচ ফোড়নে দিলাম। এটাতে আর কোনো গরম মশলা ফোড়নে দেবো না, এটার ফ্লেভারটা অন্যরকম হবে, তার জন্য গরম মশলা এটাতে লাগবে না। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি ভালো করে এবার ভেজে নেব। ভালো করে মানে একদম লাল করে ভাজবো না, হালকা যে পিঙ্কিশ কালারটা হয় ওরকম আমি ভেজে নেব তেলটার মধ্যে। তারপরে আমি আস্তে আস্তে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এখানে না চিকেন ম্যারিনেট করার যে ঝোলটা আছে ওটা কিন্তু এটাতে দেবো না। প্রথমে চিকেনগুলোকে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে এটার মধ্যে তেলটার মধ্যে কষিয়ে নেব। চিকেন নিজস্ব জল ছেড়ে কষবে, এরকমভাবে কষিয়ে নেব। কষতে কষতে এই যে সেদ্ধটা হয়ে যায় প্রায় অতটাই আমি একদম চিকেনটাকে কষিয়ে নেব। আর এই যে ম্যারিনেট করার যে মশলাটা ছিল, সেই মশলাটার মধ্যে আমি একটু গন্ধরাজ লেবুর উপরের খোসাটা, যেটা সাদা, ভেতরে সাদাটা পড়বে না, শুধু উপরের খোসাটা, ওটাকে গ্রেট করে আমি নিয়ে নেব, যাতে করে এই গন্ধরাজ লেবুর গন্ধটা ওই ম্যারিনেশনের মশলাটার সাথে মিশে যায়। একদম ভালো করে দেখে নেবেন যে একটুও যেন সাদা অংশ গন্ধরাজ লেবুর না আসে, তাহলে কিন্তু ব্যাটারটা তিতকুটে হয়ে যেতে পারে। তাই দেখুন, একদম আমি খোসাটা দিয়েছি, কোনো রকম সাদা অংশ আসেনি। এরপরে এই খোসাটা শুদ্ধ পুরো ম্যারিনেশনের মশলাটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা ততক্ষণে জল ছেড়ে প্রায় 80% কুক হয়ে গেছে। তো এরপরে কি করব, এই ম্যারিনেশনের মশলাটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেবো। আর কোনো রকম বাইরে থেকে এক্সট্রা জল বা কিছু অ্যাড করব না। আর একটু কাঁচা লঙ্কা আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজস্ব অনুযায়ী দেবেন, পরিমাণ অনুযায়ী। আর কি করেছিলাম, তেলের মধ্যেতে একটু ভালো করে কারি পাতা ভেজে নিয়েছিলাম। কারি পাতাটাতে একটু নুন দিয়ে দেবেন, দিয়ে একদম মচমচে করে কারি পাতাটা ভেজে নেবেন। তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তাহলে শুকনো লঙ্কাটাও ওরকমভাবে মুচমুচে করে একদম তেলের মধ্যে ভেজে নেব। এই ভাজাটা আমি তুলে রাখবো। এটা লাস্টে একদম শেষে চিকেনটা যখন হয়ে যাবে, তখন এটা গার্নিশিংয়ের মতো যেমন ধনেপাতা ছড়াই, ওটা হাতে করে একটু ভালো করে গুঁড়ো করে নেবো। এতটাই মুচমুচে হয়েছে কারি পাতাটা যে অনায়াসেই হাতে করে গুঁড়ো হয়ে যাবে, লঙ্কাটাও গুঁড়ো হয়ে যাবে। তো এইরকমভাবে গুঁড়ো করে নিয়ে আমি ওইটার মধ্যে মানে যখন সার্ভ করব সেই মুহূর্তে ওটা ছড়িয়ে দেবো, অথবা আপনারা কড়াইতে ঝোলেতে একদম যখন গ্যাসটা বন্ধ করবেন সেই মুহূর্তেও ছড়িয়ে তারপরে পরিবেশন করতে পারেন। এটা খেতে একদম আলাদা, দারুণ ফ্লেভারফুল হয়। একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন।